ত্রিকোণমিতি 9.1 এর 25 এর ক নম্বর অঙ্ক। এখানে বলা দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান 1/x। আমাদেরকে নির্ণয় করতে হবে cosec a প্লাস cot a এর মান কত। তাহলে আমরা জানি, আমরা একটা সূত্র জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1। তাহলে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সূত্র হলো cosec প্লাস cot ইনটু cosec মাইনাস cot a সমান 1। তাহলে এখানে cosec a মাইনাস cot a সমান 1/x দেওয়া আছে। তাহলে আমরা এখানে একটা মানটা বসিয়ে দিই, বা cosec a প্লাস cot a ইনটু 1/x ইকুয়াল 1। সুতরাং আমরা এটাকে গুণ আকার আছে, সুতরাং এটাকে ভাগ আকারে দিই, তাহলে এটা উল্টে যাবে। সুতরাং লিখতে পারি cosec a প্লাস cot a সমান x। আমরা তাহলে বের করলাম cosec a প্লাস cot a সমান x। আজকে আমরা সমাধান করব ত্রিকোণমিতি অনুশীলনী 9.1 এর 25 এর খ নম্বর অঙ্ক। এখানে বরাবরের মধ্যে দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান 1/x। তাহলে এটা দিয়ে আমাদের প্রমাণ করতে হবে sec a সমান x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস দেওয়া আছে। দ্বারা যদি আমরা করি তাহলে cosec a সমান আমরা জানি cosec হলো 1/sin a মাইনাস আর cot হলো cos a মাইনাস sin a সমান 1/x। বা এটাকে যদি আমরা sin a লসাগু করি তাহলে লিখতে পারি আমরা sin a দ্বারা sin a কে ভাগ করলে হয় 1 মাইনাস এর মাইনাস, sin a দ্বারা sin a কে ভাগ করলে 1 এর সাথে cos a গুণ করলে হয় cos a। আর এখানে লিখতে পারি 1/x। এবার আমরা এই দুইটিকে উভয় পক্ষকে কি করব, বর্গ করব। আমরা উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস cos a নিচে হলো sin a সমান 1 মাইনাস cos। তাহলে 1/sin তাহলে লিখলাম 1 মাইনাস cos a বাই sin 1/x উভয়কে আমরা বর্গ করলাম, লিখব উভয়কে বর্গ করি। এবার আমরা এখানে এটাকে কি করতে পারি, আলাদা আলাদা সূত্র স্কয়ারটি আমরা আলাদা দিতে পারি। তাহলে 1 মাইনাস cos a হোল স্কয়ার নিচে দিতে পারি 1 sin স্কয়ার a। তাহলে উপরে আলাদা করে 1 মাইনাস cos হোল স্কয়ার নিচে দিতে পারি sin স্কয়ার a সমান এখানে 1 x এ x স্কয়ার। বা আমরা 1 মাইনাস sin স্কয়ার এর মান হলো উপরে একটা স্কয়ার হলে লিখতে পারি 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a। আর নিচে লিখতে পারি sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার সমান 1/x স্কয়ার। বা 1 মাইনাস cos স্কয়ার সূত্র হলো, যদি আমরা এটাকে 1 a ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এই যে সূত্রটা লিখতে পারি 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a ইনটু এখানে লিখতে পারি a প্লাস b অর্থাৎ 1 প্লাস cos 1 মাইনাস cos। এই পাশে যা আছে তাই। তাহলে আমরা 1 মাইনাস cos এবং 1 মাইনাস cos যদি বাদ দেই তাহলে আমাদের এখানে থাকে 1 মাইনাস cos a বাই 1 প্লাস cos a সমান 1/x স্কয়ার।
এবার দেখো আমাদের এখানে মানের যে কথাটা বলা আছে ওইখানে বলা আছে x স্কয়ার প্লাস 1 বা অর্থাৎ x স্কয়ারটা আগে। সুতরাং আমরা যদি এটাকে যোজন বিয়োজন করি তাহলে আমাদের এটাকে আগে বিপরীতকরণ বা ব্যস্তকরণ করতে হবে, কারণ x স্কয়ারটা আমাদের কি করতে হবে, প্রথম লিখতে হবে। তাহলে আমরা যদি এটাকে ব্যস্তকরণ করি আমরা লিখতে পারি লব হবে হর এবং হর হবে লব, 1 প্লাস cos a 1 মাইনাস cos। আমরা লিখলাম হরকে বক করলাম লব এবং লবকে করলাম হর। একইভাবে অপর পাশে x স্কয়ার উপরে 1 আমরা এটাকে যোজন বিয়োজন করি, অর্থাৎ x স্কয়ারের সাথে 1 যোগ এবং x স্কয়ার থেকে 1 বিয়োগ, তাহলে অঙ্কটি আমাদের সহজে মিলে যায়। তাহলে আমরা দুটো লিখি যোজন বিয়োজন, অর্থাৎ উপরে 1 প্লাস cos a একবার উপরে লিখলাম একবার নিচে লিখব 1 প্লাস cos, অর্থাৎ এই লবকে একবার উপরে লব করে লিখব একবার হর লিখব, এবং এই হরকে যোজন করলে আগে যোগ করব এবং বিয়োজন করলে আগে বিয়োগ করব। তাহলে যেহেতু এখানে যোজন উত্তরের মধ্যে যোজন করতে হবে তাহলে লিখতে পারি 1 মাইনাস cos মাইনাস, এটাকে যদি আমরা বিয়োজন করি তাহলে 1 এই মাইনাস আগে থাকার কারণে মাইনাস হবে প্লাস, অর্থাৎ প্লাস মাইনাস 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 প্লাস, তাহলে এরপর লিখবো cos, লিখবো কি cos সমান, তাহলে এইখানে এই পাশে যদি x স্কয়ার উপরে একবার x স্কয়ার নিচে, তাহলে যেহেতু যোজন করতে 1 যোগ এবং 1 বিয়োগ, তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাসের 1 প্লাসের 1 বা এখানে cos এর প্লাস মাইনাসের cos এর প্লাসের বা, তাহলে লিখতে পারি এখানে 1 আর 1 হলো 2, আর এখানে একটি cos এবং দুইটি cos হলো 2 cos, 1 cos cos এবং cos হলো 2 cos, আর এখানে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, অর্থাৎ ডান পক্ষ আমাদের মিলে গেছে। এবারে 2 এবং 2 কাটা, তাহলে আমরা লিখতে 1 বাই cos মানে sec, তাহলে লিখতে পারি sec a সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 প্রমাণিত। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যদি তোমাদেরকে আবার এটা একটু বুঝাই, এই 1 প্লাস cos a 1 মাইনাস cos a, আর এখানে বলা আছে x স্কয়ার বাই 1, এটাকে আমরা ব্যস্তকরণের কারণ হলো, এখানে আমরা নোট দেব ব্যস্তকরণ বা বিপরীতকরণ। ব্যস্তকরণের কারণ হলো যেহেতু x স্কয়ারটা প্রথম এবং 1টা হলো পরে, তাহলে x স্কয়ার যোজন করলে x স্কয়ার প্লাস 1 এবং বিয়োজন করলে x স্কয়ার মাইনাস 1, তাহলে আমরা এই লবকে একবার নিচে উপরে লিখলাম আর একবার নিচে লিখলাম, 1 মাইনাস cos a একবার যোগ করব, 1 মাইনাস cos a একবার বিয়োগ করব। ঠিক একইভাবে x স্কয়ার প্লাস 1 একবার যোগ করব, x স্কয়ার মাইনাস 1 একবার বিয়োগ করব। তাহলে এখানে cos a প্লাস এর cos a মাইনাস এর কাটা থাকে 1 এবং 1 2, এখানে প্লাস এর 1 এবং মাইনাস 1 বাদ দিলে কাটা গেলে থাকে একটা cos a আর একটা cos a, অর্থাৎ 2 cos a। তাহলে 2 আর 2 কাটা, উপরে যেহেতু 1 বাই cos হলো sec a, সুতরাং আমরা প্রমাণ করে দেখালাম যে sec a সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। ছাত্রীরা, আজকে আমরা সমাধান করব অনুশীলনী 9.1 এর ত্রিকোণমিতি 25 এর গ। এখানে বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a সমান sec a ইনটু cosec a। তাহলে আমরা প্রমাণ করো যে হলে আমরা কি করি, বাম পক্ষকে ডান পক্ষের সমান করি। তাহলে এখানে লেখা আছে tan a প্লাস cot a, আমরা এটাকে প্রমাণ করব। তাহলে আমরা এই অঙ্কটা করার সময় আমরা উদ্দীপকে যে ক এবং খ অঙ্ক আছে এটির কিছু তথ্য আমরা এখানে লিখে রাখব। ক হতে পাই cosec a প্লাস cot a সমান x, এবং এটা আমরা 1 নং সমীকরণ করি, এবং দেওয়া আছে
কোসেক এ মাইনাস কট এ সমান 1/x, এটাকে আমরা 2 নং সমীকরণ বলি। তাহলে ক হতে পাই কোসেক এ প্লাস কট এ সমান x, এটা আমরা ক এর উত্তরে পেয়েছি এবং দেওয়া আছে প্রশ্নের মধ্যে কোসেক এ মাইনাস কট এ সমান 1/x, আমরা 2 নং সমীকরণ পেলাম। তাহলে আমরা এখন 1 নং থেকে 2 নং সমীকরণ যদি আমরা বিয়োগ করি, 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি, তাহলে 1 নং থেকে যদি আমরা 2 নং বিয়োগ করি, তাহলে যদি আমরা নিচে নিচে বিয়োগ করি দেখাতে পারি কোসেক এ প্লাস কটের সময় x, 1 নং সমীকরণ লিখলাম কোসেক এ প্লাস কট এ সমান x এবং কোসেক এ মাইনাস কট এ সমান 1/x সমান 2 নং সমীকরণ। তাহলে যদি আমরা 1 নং থেকে 2 নং যদি আমরা বিয়োগ করি, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে এখানে প্লাস আছে মাইনাস, কোনো কিছু না থাকলেও প্লাস, আমরা জানি কোন পদের আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা প্লাস ধরি। এখানে মাইনাস আছে, নতুন চিহ্ন হলো প্লাস, আর এখানে প্লাস আছে, কোনো চিহ্ন নাই, প্লাস ধরবো, তাহলে হচ্ছে মাইনাস। এবার দেখো এই কোসেকে প্লাস আর কোসেকে হলো মাইনাস, তাহলে প্লাস আর মাইনাসে আমরা বাদ দিতে পারি অথবা কেটে দিতে পারি। তাহলে কটে প্লাস আর কটে প্লাস, তাহলে একটা কটে এবং একটা কটে হলো 2 cot a ইকুয়াল, এখানে যদি x মাইনাস 1/x বা 2 cot a, এখানে যদি আমরা ভগ্নাংশ, যেহেতু x থেকে মাইনাস 1/x, তাহলে ভগ্নাংশ আছে, আমরা লসাগু করব। এই x এর নিচে মনে মনে 1 ধরে যদি আমরা লসাগু করি, 1 দিয়ে লসাগু করলে x x x স্কয়ার মাইনাস এই x আর x যদি কাটা যায় তাহলে থাকে 1। এইবার আমরা শুধু cot এর মান বের করব। এখানে 2 আছে, তাহলে 2 যদি গুণ আকারে আছে, সমানের ওই সাইডে গেলে ভাগ আকার হবে, ভাগে হবে। তাহলে cot a ইকুয়াল x স্কয়ার মাইনাস 1 2x, এই 2 গুণ থেকে গুণ আকারে আছে, এটা এই সাইডে এসে কি হলো, ভাগ আকার হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পারি cot এর মান আমরা নির্ণয় করলাম, এই যে এখানে cot এ। এখন আমরা 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। তাহলে আমরা যদি 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করি, তাহলে এটা আবার যদি আমরা এখানে নামাই, কোসেক a প্লাস cot a ইকুয়াল x এবং কোসেক a মাইনাস cot a ইকুয়াল 1/x। তাহলে আমরা 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করি, তাহলে প্লাসের cot a মাইনাসের cot a বাদ থাকে 2 cosec ইকুয়াল x প্লাস 1/x, বা আমরা লিখতে পারি আগের অঙ্কের মতো 2 cosec a ইকুয়াল লসাগু করলে x x x x স্কয়ার প্লাস x আর x এর ভাগ করলে 1 1 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে আমরা x স্কয়ার প্লাস 1, বা আমরা এখানে লিখতে পারি এই 2 গুণ আকারে আছে, আমরা শুধু cosec এর মানটা বের করব, তাহলে 2 গুণ থেকে এখানে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং cosec a ইকুয়াল 2 গুণ থেকে গিয়ে ভাগ হলো x এর সাথে, আর উপর হলো x স্কয়ার প্লাস 1। তাহলে আমরা এখানে cot এর মান বের করলাম এবং এখানে আমরা cosec এর মান বের করলাম। তাহলে cot সমান x স্কয়ার মাইনাস 1/2x এবং cosec এর মান হলো x স্কয়ার প্লাস 1/2x, এবং আমরা এই যে cosec এর মান পাইলাম, cot এর মান পাইলাম, তারপর sec এর মান। তাহলে sec এর মানটা কিন্তু এই sec এর মানটা এই অঙ্কের খ এর মধ্যে দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি খ হতে পাই sec a ইকুয়াল x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1।
এবার আমরা প্রত্যেকটা মান পাওয়ার পর আমরা লিখতে পারবো বাম পক্ষ ডান পক্ষ। তাহলে আমরা লিখি বাম পক্ষ সমান 10a প্লাস cot a। তাহলে 10 এর সূত্র কি 1/cot a, 1/cot a প্লাস cot a। তাহলে আমরা জানি cot এর মান কিন্তু আমরা পেয়েছি x স্কয়ার মাইনাস 1/2x। তাহলে এখানে যদি আমরা লিখি 1 x স্কয়ার মাইনাস 1/2x প্লাস আর এখানে cot এর মান হলো x স্কয়ার মাইনাস 1/2x। তাহলে এটাকে আমরা কি করব উল্টিয়ে দেব। তাহলে উল্টিয়ে যদি দেই 1 ইনটু 2x x স্কয়ার মাইনাস 1 প্লাস x স্কয়ার মাইনাস 1 2x। এবার যদি আমরা এটাকে লসাগু করি তাহলে আমরা লিখতে পারি এটা লসাগু হলো 2x x স্কয়ার মাইনাস 1। x স্কয়ার দ্বারা যদি আমরা x স্কয়ার কে ভাগ করি থাকে 2x এবং 2x এর সাথে যদি 2x গুণ করি তাহলে 4x স্কয়ার প্লাস এর প্লাস এই x 2x দ্বারা যদি আমরা 2x কে ভাগ করি তাহলে তো x স্কয়ার মাইনাস 1। এই x স্কয়ার মাইনাস 1 এর সাথে যদি আমরা x স্কয়ার মাইনাস 1 এর গুণ করি তাহলে থাকে x স্কয়ার মাইনাস 1 ইনটু হোল স্কয়ার x স্কয়ার মাইনাস 1 ইনটু হোল স্কয়ার। তাহলে এখানে আমরা নিচে যা আছে তাই 2x x স্কয়ার মাইনাস 1 উপরে 4x স্কয়ার প্লাস এটাকে যদি আমরা সূত্র লিখি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র এটাকে a দেব আর এটাকে b দেব। তাহলে a স্কয়ার মাইনাস b a স্কয়ার মাইনাস 2ax a b প্লাস b স্কয়ার এই সূত্রটি আমরা লিখতে পারি। x স্কয়ার মাইনাস 1 এই x স্কয়ারকে ধরব a এবং এটা ধরব b। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এরপর আমরা যদি লিখি এখানে 2x ইনটু x স্কয়ার মাইনাস 1 4x স্কয়ার এই জায়গায় রইল প্লাস এর প্লাস এখানে লিখতে পারি x পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস এর 1। তাহলে আমরা এই 4x স্কয়ার থেকে যদি মাইনাস এর 2x স্কয়ার বিয়োগ করি তাহলে এই সাইডটা যদি আমরা লিখি 4x স্কয়ার থেকে মাইনাস এর 2x স্কয়ার বিয়োগ করলে আমাদের দাঁড়ায় x পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 নিচে হলো 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। তাহলে যেহেতু অঙ্কটা এখান থেকে আগানো যায় না সুতরাং আমরা আবার ডান পক্ষকে দেখব এরকম মিলানো যায় কিনা। তাহলে যদি আমরা ডান পক্ষে লিখি ডান পক্ষ সমান ডান পক্ষ হলো সেকেন্ড ইনটু কোসেকেন্ড সেকেন্ড ইনটু কোসেকেন্ড। তাহলে সেকেন্ড মান কি সেকেন্ড মান এখানে দেওয়া আছে খ এর মধ্যে আমরা পাইছি x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 ইনটু কোসেকের মান কি কোসেকের মান হলো x স্কয়ার প্লাস 1 ইনটু 2x। তাহলে আমরা যদি এই দুইটা গুণ করি তাহলে আমরা নিচে লিখতে পারি 2x x স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাম পক্ষের নিচের সাথে মিলে গেছে। এবার আমরা উপরে দুইটা যদি গুণ করি তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 1 ইনটু হোল স্কয়ার। এবার উপরে যদি a প্লাস b ইনটু হোল স্কয়ার সূত্র বসাই দিই নিচে যা আছে তাই x স্কয়ার মাইনাস 1। এটাকে আমরা কোনো কাজ করব না যেহেতু আমাদের বাম পক্ষের সাথে মিলে গেছে। তাহলে এটাকে সূত্র যদি বলাই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র যদি আমরা বসাই তাহলে আমরা লিখতে পারি x পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 আর নিচে হলো 2x x স্কয়ার মাইনাস 1। সুতরাং আমরা দেখতে পারি যে 10a প্লাস cot a ইকুয়াল sec a মাইনাস cosec a প্রমাণিত।